নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে এই ভিডিওটি শুরু করছি। ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আর কারো কিছু জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে কী বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই সামনেই 12/12 পোর্টাল বা আগামীকাল 12/12 পোর্টাল, অর্থাৎ 12th ডিসেম্বর এই বছরের। এই পোর্টাল কিন্তু একটা অভূতপূর্ব পোর্টাল। 12/12 এই পোর্টাল কিন্তু বলা হয়ে থাকে বিগেস্ট ম্যানিফেস্টেশনের পোর্টাল সারা বছরের, সেটা যে কোনো বছরই হোক। এর থেকে বড় কোনো ম্যানিফেস্ট করার পোর্টাল কিন্তু নেই। ইতিপূর্বে আমার চ্যানেলে এবং আপনারা নানান ধরনের পোর্টালে ম্যানিফেস্টেশন করেছেন, কারো পূর্ণ হয়েছে, কারো পূর্ণ হওয়ার পর্যায়ে বা রাস্তায় রয়েছে। তো এই 12/12 পোর্টাল আসলেই বা কী আর এবং কেন এই পোর্টাল এত বেশি গুরুত্বপূর্ণ? আমরা কিন্তু একদম বছরের শেষে দাঁড়িয়ে এবং শেষ পোর্টালে দাঁড়িয়ে। শেষ পোর্টাল হলে কি হবে? সব থেকে বেশি শক্তিশালীও এই পোর্টালগুলো। সব পোর্টাল যে রয়েছে এক একটা এক এক ধরনের হয়ে থাকে, তবে এই 12/12 পোর্টাল কিন্তু বলা যেতে পারে যে ইচ্ছা পূরণের পোর্টাল কিছু হয় নিজের কনফিডেন্সকে বাড়ানোর জন্য, আধ্যাত্মিক দিকটাকে বাড়ানোর জন্য কোনো পোর্টাল হয়ে থাকে। তবে আমাদের সবার জীবনেরই কিছু চাওয়া পাওয়া থাকে, কিছু ম্যানিফেস্টেশন থাকে, যেগুলো আমাদের কিছু অনেক দিনের স্বপ্ন এরকম থাকে। আর এই পোর্টাল ঠিক সেই ইচ্ছেগুলোকেই আপনাদের পেতে সাহায্য করবে। এবার প্রথমে বলি এই পোর্টাল এত গুরুত্বপূর্ণ কেন। 2025-এ যে 12/12 পোর্টাল পড়েছে, অর্থাৎ 12th অফ ডিসেম্বর, কী বারে পড়েছে? শুক্রবার। শুক্রবার মানে হলো ভেনাসের দিন। মা লক্ষ্মীর দিন দুটো ধরা হয়ে থাকে, একটি বৃহস্পতিবার এবং একটি শুক্রবার। কারণ কুবের এবং ধনলক্ষ্মী অর্থাৎ মা লক্ষ্মী কিন্তু আমাদের ভেনাস রিলেটেড, তার জন্যেই। আমার যে কোনো রেমেডি যখন দেখবেন ফিনান্স বা ধনসম্পত্তি বা এরকম কিছু রিলেটেড হয়, সব কিছুই কিন্তু সাধারণত শুক্রবার নয়তো বৃহস্পতিবার হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শুক্রবার হয়ে থাকে। আরও একটি বড় বিষয় হলো এই যে 12/12 পোর্টাল যেটা ওপেন হচ্ছে, এটা শুধু 12/12 পোর্টাল না, এটার সাথে কানেকশন কি হচ্ছে 369। এই 369টা আসলে কি? আর আজকে আমি এই 12/12 পোর্টাল নিয়ে বা এই রিলেটেড আপনাদের 3টি রেমেডি বা 3টি ম্যানিফেস্টেশন টেকনিক শেয়ার করব, যা দিয়ে কিন্তু আপনারা যে কোনো মনের ইচ্ছা পূরণ করতে পারেন। তো সেই জিনিসগুলো বলবো। তার আগে বলে দিই যে 369 ব্যাপারটা কি রয়েছে, এটা কিভাবে রিলেটেড। 3699 নাইনটা নিয়ে প্রথমে বলছি। 9 বলতে কি? বছরটা কিসের? 2025, মঙ্গলের বছর। মঙ্গলের বছর কেন? 2 + 0 + 2 + 5 করলে আসে 9। 9 অর্থাৎ মঙ্গল, তাই বছরটা মঙ্গলের আমরা সবাই জানি, এবং এখান থেকেই আসছে 9। এই 3 এবং 6 কোথা থেকে আসছে? কত তারিখ? 12 তারিখ। 1 + 2 আসছে 3, অর্থাৎ বৃহস্পতির নাম্বার। আমরা সবাই জানি চার্টে বৃহস্পতি ভালো থাকলে আমাদের সব ধরনের যে লাক্সারি লাইফস্টাইল বা বলুন বা যে কোনো কিছু, সেটা পেতে বা ক্যারিয়ারে সব কিছুতে কতটা এফেক্টিভ এই বৃহস্পতি। এবং 6 কোথা থেকে আসছে? বছর বাদে একটা জিনিস হয়, আমরা কোন দিন কোন সময়ে রিচুয়াল করছি। কিছু ক্ষেত্রে বছরটা ধরা হয় না, সেক্ষেত্রে ডেট এবং তারিখ হিসেবেই ধরা হয়। তো তারিখ 12, ডেট 12, অর্থাৎ 1 + 2 3, আবার 1 + 2 3, তাহলে হয়ে যাচ্ছে 6, অর্থাৎ 369 পোর্টাল। এছাড়াও 6 আসার আরেকটা কারণ হলো শুক্র, ভেনাস। 6 কিন্তু শুক্র অর্থাৎ ভেনাসের নাম্বার। তাছাড়াও রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। রবিবার থেকে যখন আপনি আপনার সপ্তাহ শুরু করছেন, দিনটা আসছে সেই 6th। মানে এই বছরের যে সময়টা পড়েছে 12/12 পোর্টালের, এটা অভূতপূর্ব একটা ভালো দিন সময় বলতে পারেন। যারা অ্যাস্ট্রোলজির প্রতি বিশ্বাস রাখেন বা যারা রাখেন না, সায়েন্সের প্রতি রাখেন বা ম্যানিফেস্টেশন টেকনিকের প্রতি রাখেন, গুগলে বা যে কোনো জায়গায় সার্চ করে দেখতে পারেন 369 আসলেই বা কী। সারা বিশ্ব এই 369কে মানে। এত পজিটিভ একটা ডে
তো এই ডেতে আমি কিছু জিনিস, তো তার মধ্যে আমি বলেইছি যে 3টে আমি আপনাদের সাথে ম্যানিফেস্টেশন টেকনিক বা রেমেডি শেয়ার করছি। প্রথম যেটা করছি সেক্ষেত্রে কিন্তু যা করতে হবে সেগুলো, সেদিন যখন সকালবেলা ঘুম থেকে উঠছেন অর্থাৎ 12 তারিখ শুক্রবার, চেষ্টা করবেন কোনো ভালো কোয়ালিটির সুগন্ধি বা আতর দিয়ে স্নান করতে বা স্নানের জলে মিশিয়ে স্নান করতে। সেটা রোজ হতে পারে, সেটা মোগরা হতে পারে, বেলি হতে পারে, যে কোনো ধরনের সুগন্ধি। এই দিন কালো ড্রেস অ্যাভয়েড করুন এবং ডার্ক ব্লু অ্যাভয়েড করুন। যদি সম্ভব হয় লাইট কালার, যেমন লাইট ইয়েলো, হোয়াইট, অফ হোয়াইট, এই কালার, যে কোনো লাইট কালার এদিন পরুন। এরপরে কি করবেন, আর কিছু করার আগে বলছি আরেকটা জিনিস, যে এই 12 পোর্টালের না নির্দিষ্ট যে খুব একটা ভালো সময় লাগবে সেটা না হলেও চলবে, কারণ পুরো দিনটাই ওপেন, মানে পোর্টাল ওপেন থাকছে। আমি রাত্রি 12:12 করতে হবে এটা বলবো না, দিনের বেলা 12:12 করতে পারেন এই রেমেডি, বা যে কোনো সময়, পুরো দিনটার মধ্যে যে কোনো সময় করতে পারেন। তবে চেষ্টা করবেন ওই দুপুর 1টা থেকে 3টা, যেটা আমাদের সময় বলা হয় ভর দুপুর, ওটা অ্যাভয়েড করতে। এবার কি করবেন, একটি সাদা পেজ নিয়ে নিতে পারেন, ছোট কোনো চটি ডায়েরি নিয়ে নিতে পারেন। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু পাতলা নিতে বললাম বলতে একদম পাতলা নেবেন না। আর পেজের ক্ষেত্রে হচ্ছে মোটামুটি একটা নয় 12 থেকে 20টা পেজের মতো নিতে পারেন, বা 33টা পেজ নেবেন। 12 থেকে 20টা কেন বললাম, কারণ লেখার ক্ষেত্রে যাদের লেখা ছোট ছোট হয় তারা এই কটা নিলেই হবে। আদারওয়াইজ একটা কাজ করতে পারেন, 33টা পেজ নিয়ে নিতে পারেন প্রত্যেক দিনের জন্য, কারণ এখন যেটা বলতে যাচ্ছি এটা কন্টিনিউ 33 দিনের একটা রিচুয়াল। 369 পোর্টালটা কিভাবে করবেন, এই ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে পড়লেন, 12টার আগে করবেন। এই যে 33টা পেজ নিচ্ছেন, আমি 33টাই নিতে বলছি সুবিধা হবে। এই 33টা পেজ বা ছোটো কোনো খাতার ক্ষেত্রে 33টা পেজ আছে এরকম। কি করবেন, প্রথমে লিখবেন যে আপনি যেটা চান, ধরুন কেউ হয়তো ভালো জব চাইছেন, কেউ বিয়ে করতে চাইছেন, কেউ ধরুন গাড়ি চাইছেন, বাড়ি চাইছেন, তো যতটা শর্টকাটে লিখতে পারেন। এই ধরুন লিখলেন যে আমার জবটা হয়ে গেছে, আমি স্টেবল আছি, আমি খুব সুখী আছি, আমি আমার স্বপ্নের বাড়িটা কিনতে পেরেছি, তার জন্য আমি খুব ভালো আছি, আমার ড্রিম কার আমার কেনা হয়ে গেছে, মানে এরকম ধরনের এক লাইনে লেখার চেষ্টা করবেন। তো সকালবেলা কি করবেন, একই লাইন 3বার লিখবেন। যেমন ধরুন আমি বলছি যে চাকরির ক্ষেত্রে আমি চাকরিটা পেয়ে গেছি, স্টেবল লাইফ, তাই আমি খুব ভালো আছি, এইটা আবার লিখলেন 3বার। এরপরে কি করবেন, হয়ে গেল তো, ওই পেজটাতেই কিছুটা গ্যাপ দিয়ে আবার লিখবেন। কখন লিখবেন, 3টার পরে, 3টে থেকে 5টার মধ্যে যেখানেই থাকুন ক্যারি করতে পারেন, কোনো ব্যাপার নয়। লিখে নিলেন, আবার ওই সেম লাইন ওভাবে 6বার লিখবেন, হয়ে গেল। এরপর রাতের বেলা রাত্রি 9টার পর থেকে 12টার মধ্যে আবার সেম জিনিসটা লিখবেন, যেটা লিখেছেন এবার লিখবেন 9বার। এই হলো আপনার 369 মেথড। এবার একদিনের লেখাটা হয়ে গেল একটা পেজের মধ্যে, সবার নিচে নিজের নামটা লিখবেন। আপনার নাম ধরুন এবি আর টাইটেল হলো সিডি, তো নিচে সিগনেচার এবি লিখবেন, পাশে সিডি লিখবেন। এবার তার নিচে নিজের নামটা সিগনেচার করবেন, ডেট দিয়ে দেবেন 12/12, এভাবে একদিনের লিখে নিলেন। এভাবেই পরের দিন সকাল বিকাল রাত, এভাবে তারপরের দিন সকাল বিকাল রাত, এইভাবে 33 দিন আপনাদের কন্টিনিউ করতে হবে। এই রেমেডিটা তাদের জন্য যাদের একটা জিনিস জীবনে খুব 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 দরকার, বা খুব 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 আপনারা চাইছেন, শুধুমাত্র তাদের জন্যই। এবার লেখা হয়ে গেলে পেজটা বা ডায়েরিটা এমন কোনো জায়গায় রাখলেন, ধরুন আলমারিতে বা নিজের বেডে, যে কেউ খুলে দেখবে না, সবারই এরকম জায়গা থাকে, সেখানে রেখে দিলেন। এবং প্রতিদিন এই প্রসেসে করুন, এবং রাত্রিবেলায় যখন লিখছেন তারপরে জিনিসটাকে ইমাজিন করুন, ফিল করুন যে জিনিসটা অলরেডি হয়ে গেছে এবং আপনি তার মজা নিচ্ছেন। লাইক জবটা হয়ে গেছে, জব করে আপনি ইনকাম করছেন, জিনিস পাচ্ছেন, কিনছেন, খুশি আছেন, এই জিনিসটা ইমাজিন করুন, ফিল করুন। এটা কন্টিনিউ 33 ডেজ করলেন। আরও একটি বিষয় হলো ম্যানিফেস্টেশনের এই যে টেকনিক, এটা যখন করছেন এটার মানে এই নয় যে আজকেই করেছেন কালকে রেজাল্ট পেয়ে যাবেন। প্রথমত তা না, 33 ডেজ তো করছেন, আর সন্দেহ মনে আনা যাবে না হবে কি হবে না। আপনাকে পজিটিভ মাইন্ডসেট করে নিতেই হবে যে জিনিসটা হচ্ছে,
হচ্ছে বলতে সেটা আপনি যে ইমাজিনেশনটা রাখছেন, আপনি যে প্রেজেন্ট টেন্সে জিনিসটা ভাবছেন, করছেন, সেই মাইন্ডসেটটা রাখতেই হবে। যে কোনো ধরনের ম্যানিফেস্টেশন টেকনিকের সবথেকে বড় জিনিস হলো পজিটিভ থিঙ্কিং। একবার যদি নেগেটিভ আনেন বা একবার যদি সন্দেহ করেন হবে কি না, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি কেন, যে কোনো আপনাকে স্পিরিচুয়াল গুরু হোক বা যে কোনো ধরনের অ্যাস্ট্রোলজার হোক, তার গ্যারেন্টি দিতে পারবে না বা সেই জিনিসটা হয় না। তো সেক্ষেত্রে মনে বিশ্বাস নিয়ে করুন, এবং 33 দিন হয়ে গেলে সেই যে বইটা বা পেজটা বা যেখানে আপনি লিখেছেন সেই যে কাগজগুলোকে একসাথে একটি গ্রিন কালির গ্রিন রিবন দিয়ে বাঁধবেন বা গার্ডার ইউজ করতে পারেন, গ্রিন হতে হবে। আর হ্যাঁ, এটা যে লিখছেন এটা কিন্তু অবশ্যই গ্রিন কালিতে লিখবেন। জিনিসটা যখন লিখছেন গ্রিন কালিতে লিখে তারপর হচ্ছে গ্রিন কোনো রিবন দিয়ে পেঁচিয়ে এমন জায়গায় রেখে দিন যেখানে কেউ দেখবে না। ব্যাস, এবার যখন আপনার যে ইচ্ছাটা, ম্যানিফেস্টেশনটা পূর্ণ হয়ে যাবে, তখন সেটাকে বের করে জলে ভাসিয়ে দেবেন এবং ইউনিভার্সের কাছে থ্যাঙ্কফুল থাকবেন জিনিসটার জন্য। তো এটা হলো প্রথম রেমেডি। এরপরে আমরা চলে যাব সেকেন্ড রেমেডিতে। সেকেন্ড রেমেডিটা হলো সেই একটা উইশেরই টেকনিক ম্যানিফেস্টেশনে। আপনাদের যাদের কোনো একটি পার্টিকুলার ইচ্ছা রয়েছে যেটা পূরণ হচ্ছে না, বা কোনো একটা জিনিস রয়েছে যে এইরকমই ধরুন যে গাড়ি বাড়ি কেনা, বিয়ে বা কোনো কিছু পছন্দ হয়েছে সেটা কেনা, এরকম কোনো একটা ইচ্ছে রয়েছে, তো তারা মানে আমি এখন যেটা বলতে চাইছি সেই রেমেডিটা করবেন। কি করবেন? এক্ষেত্রে একটা পেজ নেবেন। এই টেকনিকটাও যে কোনো সময় করতে পারেন অবশ্যই, এবং 12:12 দুপুরবেলা যদি করতে পারেন তবেও বেশ ভালো একটা সময়। তো কি করবেন, একটি পেজ নেবেন, পেজের মধ্যে আপনি গ্রিন কালি দিয়ে একটা বড় বক্স করে নেবেন, বা একটা বড় পেজের মধ্যে আমরা যেমন 4-5 দিয়ে বক্স করে নিই, বড় ওরকম করে নেবেন। করে নিয়ে এবার নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম নাম্বার করবেন, বা একটা করে নাম্বার করতে পারেন, লিখতে পারেন, আর আপনার উইশটা লিখতে পারেন। কি লিখবেন? যেটা আপনি চাইছেন সেটা পজিটিভ অ্যাফার্মেশন হিসাবে লিখবেন, ও পজিটিভ ইয়েতে লিখবেন, প্রেজেন্ট টেন্সে, যে আমার বিয়ে হয়ে গেছে, আমি খুব হ্যাপিলি ম্যারিড, যেমন চেয়েছিলাম সব তেমন পেয়েছি, আমি খুব খুশি আছি, এরকম লিখলেন। এভাবে 12 বার লিখবেন। বা যিনি জব চাইছেন, জবের ক্ষেত্রে লিখলেন আপনার ড্রিম জব হয়ে গেছে, আপনি সেটেল হয়ে গেছেন, খুশি আছেন। কেউ বাইরে যেতে চাইছেন কাজের ক্ষেত্রে, তিনি লিখবেন যে আমার অনসাইট যাওয়ার ইচ্ছে পূরণ, মানে যে যেটা চাইছেন লিখবেন। লিখে নিয়ে 12 বার লিখবেন, সেম জিনিসটা 12 বার লিখবেন। লেখার পর নিজের নাম লিখবেন। নাম লেখার পর নিজের সিগনেচার করবেন, তারপর ডেটটা দেবেন। ডেট কি দিবেন? 12/12/2025 পুরো সালটা দেবেন। দিয়ে নিচে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স ফর এভরিথিং, থ্যাংক ইউ ইউনিভার্স ফর এভরিথিং, থ্যাংক ইউ ইউনিভার্স ফর এভরিথিং। এগুলো লিখলেন। এটা বাংলাতেও লিখতে পারেন, তখন লিখবেন ধন্যবাদ ইউনিভার্স সব কিছুর জন্য, এবং বাংলাতেই আপনি আপনার উইশটা লিখলেন। হয়ে গেল। এবার এই পেজটাকে রেখে দেবেন, এবং যখন উইশ ফুলফিল হয়ে যাবে তখন এটাকে জলে ভাসিয়ে দেবেন, এবং ইউনিভার্সকে বলবেন যে থ্যাঙ্কস আপনাকে আপনার উইশটা ফুলফিল করার জন্য, সাহায্য করার জন্য, এতটা হেল্প করার জন্য। আর একটা জিনিস, যখন আপনার 12টা লেখা হয়ে গেলে তখন হাত জোড় করে ইউনিভার্সকে থ্যাঙ্কস বলে নিজে ইমাজিন করবেন যে জিনিসটা চাইছেন সেটা আপনার হাতে চলে এসেছে। সেটা জব হোক, সেটা গাড়ি হোক, সেটা বাড়ি হোক, সেটা আপনার একটা ড্রিম রিলেশন হোক, আপনার কোনো কিছু খুব ইচ্ছে ছিল এমন কিছু হোক, সেটা ইমাজিন করবেন যে আপনার কাছে আছে এবং আপনি হ্যাপি আছেন। তো এই রেমেডিটা করুন। প্রচুর পজিটিভ এই জিনিসটা রয়েছে, যে পজিটিভ রেজাল্ট পেয়েছেন এরকম প্রচুর মানুষ। আর এরপর চলে যাই আমরা তৃতীয় রেমেডিতে বা তৃতীয় ম্যানিফেস্টেশন টেকনিকে। তৃতীয় ম্যানিফেস্টেশন টেকনিকটা কি? তৃতীয় ম্যানিফেস্টেশন টেকনিকের ক্ষেত্রে আপনাকে 21টা পেজ নিতে হবে। সাদা পেজ হোক বা রোল টানা পেজ হোক, সেটা বড় কথা নয়, তবে 21টা পেজ নিয়ে নিলেন। সেক্ষেত্রে কী করতে হবে? এই 12-12তে যে কোনো সময়, মানে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার জামাকাপড় পরে পরিষ্কার একটি জায়গায় বসে একটি গ্রিন পেন নেবেন। গ্রিন পেন নিয়ে আপনি যেই পেজে লিখবেন ওই পেজের মধ্যে লিখবেন আপনার 12টা উইশ। যেমন আমার হেলথ ভালো থাকুক, আমার
কারো ধরুন স্কিন প্রবলেম রয়েছে, অনেকের ছোটো ছোটো 12টা সমস্যা থাকে না, যে ওগুলো থেকে মুক্তি চাই, এদের এই ধরনের রেমেডির জন্য এটা। স্কিন প্রবলেম রয়েছে সেটা ঠিক হয়ে যাক, আমি দীর্ঘদিন এই অসুস্থতায় রয়েছি তার থেকে বেরিয়ে আসতে পারি, যেন অনেক ছোটোখাটো অসুস্থতা থাকেই লেগে। এই 12 বা 12টা যে ইচ্ছে পূরণ, এটা কিন্তু খুচরো ইচ্ছের জন্য। খুচরো ইচ্ছে কেমন? ছোটো ছোটো ইচ্ছে। বা ধরুন একটা ট্যুর প্ল্যান করছেন, কোনো দিন বেশ কিছুদিন ধরে কোনো কারণে হয়ে উঠছে না, তো আপনার সেই ট্যুর প্ল্যানটা যাতে হয়ে যায়। বা ধরুন আপনি একটা জিনিস কিনতে চাইছেন খুব পছন্দের, একটা মিডিয়াম রেঞ্জের, কোনো কারণবশত হয়ে উঠছে না, সেই জিনিসটা যাতে কিনতে পারেন। আপনার হেলথ রিলেটেড যে কোনো ধরনের, বা বাড়িতে সবাইকে যাতে, বাড়িতে ধরুন কেউ অসুস্থ রয়েছে, তার হেলথটা ঠিক হয়ে যাক, ছোটোখাটো যে অসুস্থতা থাকে সেক্ষেত্রে। এরকম ছোটোখাটো যে বলে না যে অনেক কিছু ইচ্ছা আছে হচ্ছে না, বা ছোটো ছোটো যে উইশ, ধরুন আপনি চেঞ্জ করতে চাইছেন একটা ওয়ার্ড্রব, একটা পছন্দের খাট পছন্দ হয়েছে, এরকম ছোটো ছোটো মানে যে ইচ্ছে রয়েছে তার জন্য এই রেমেডিটা। তো এই 12টা উইশ আপনি পেজের মধ্যে লিখে নিলেন, লিখে সেম প্রসেসে নিজের নাম, তারপর মানে প্রথমে 12টা উইশ লেখার পর থ্যাংক ইউ ইউনিভার্স লিখলেন, গ্রিন পেন দিয়ে অবশ্যই করবেন, তারপর নিজের নাম, নিজের সিগনেচার, ডেট, আবার 3বার থ্যাংক ইউ ইউনিভার্স লিখলেন, লিখে পেজটা রেখে দেবেন, এবং পেজটাকে এমন কোনো জায়গায় রেখে দেবেন যেখানে কেউ দেখতে পারবে না। এবার মনে করুন আপনি তো জানেন আপনি কী লিখেছেন, একটা করে উইশ ফুলফিল হবে, সেই পেজটাকে বের করবেন আর টিকমার্ক দিয়ে দেবেন। ধরুন কোনো একটা জিনিস যেটা হয়তো কারো কাছে সেরকম দরকারি নয়, বা যে জিনিসটা না থাকলেও একটা মানুষের লাইফে কোনো ফার্ক পড়ে না, তবুও আপনার সেই জিনিসটা খুব দরকার, ইচ্ছা, বা হয় না মানুষের ইচ্ছা বলে যে ইচ্ছার দাম লাখ টাকা, তো সেই জিনিসটা লিখেছেন। তো এরকম জিনিস আপনি ভালোই জানেন আপনি কী লিখেছেন। ধরুন বহুদিন ধরে দুটো সোনার চুড়ি বানাতে চাইছিলেন, হচ্ছিল না, এরকম ছোটো ছোটো যে ইচ্ছাগুলো আছে লিখেছেন, ওগুলো নিজে ভালো করে জানবেন যে কখন ফুলফিল হবে আর কোনটা ফুলফিল হচ্ছে। যখন হয়ে যাচ্ছে গ্রিন কালি দিয়ে আপনি একটা করে টিকমার্ক করে আবার যেখানে রেখেছিলেন সেখানে রেখে দেবেন। মোটামুটি 11টা 12টা যখন বা 10টা যখন ফুলফিল হয়ে যাবে, তখন ইউনিভার্সকে বলবেন যে আপনার তো 10টা ফুলফিল হয়ে গেছে, বাকি দুটো আর কখন হবে, সেই সময় ম্যানিফেস্ট করে আবার রেখে দেবেন। ইউনিভার্সকে বলবেন যে আপনার এতগুলো ইচ্ছে যখন ইউনিভার্স পূরণ করেছে, এই দুটো রেখেছে কেন, আপনার দুটো খুব তাড়াতাড়ি চাই। ইউনিভার্সের সন্তান হিসাবে আপনি ইউনিভার্সের কাছে চাবেন, আর ইউনিভার্স আপনাকে অবশ্যই দেবে, যদি কোনো রকম সন্দেহ না রেখে বিশ্বাসের সাথে আপনি করতে পারেন। তো রেমেডিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করুন, চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দেওয়ার।